এখান থেকে তার 10 টাকা তার কাছে চলে যাচ্ছে, আমার 5 টাকা আমার কাছে। সিস্টেমটা কি? অটো ইকোসিস্টেম। আপনি দেখেন, একটু খেয়াল করেন এই যে কুরিয়ার সার্ভিসে যাদের যে মাল ডেলিভারি দিতেছে, তারা বলেন আলিবাবা, এই কুরিয়ারাই তো কাস্টমারের থেকে টাকা দেয়, তাই না? কাস্টমার হাতে আপনার পণ্য ডেলিভারি, সে মনে করেন বীরগঞ্জ থেকে আপনি একটা প্রোডাক্ট দিবেন, বীরগঞ্জ থেকে ডেলি আইসা তো আমার পণ্য দেওয়া দেবে। কাস্টমার বাংলাদেশের ঢাকা থেকে অর্ডার দিক আর বীরগঞ্জ থেকে অর্ডার, মাল যেখান থেকে তার কাছে পৌঁছাই দিন, আপনি অর্ডার দিয়ে দেন, আপনার মাল প্রসেসিং করে তারা ডেলিভারি দেন। আপনি জি, আরো যদি কোনো প্রশ্ন থাকে আশা করি। জি, তুলুর রহমান ভাই আসেন তুলুর ভাই পারছেন না 20,000 টাকা। 20,000 টাকা। এটা কন্ট্রাক্টটা কার সঙ্গে করবো আমরা? এসবিএল এর সঙ্গে নাকি আশা আপনার? না, কাজ কত করবেন তুমি? 20,000 টাকা হলে এসবিএল এর সাথে যদি আপনি করেন, আপনি নিজে ওই আপনি আশা এভিডের মতো যদি আপনি নিজে ডোমেইন হোস্টিং কিনা একটা পেজ করেন বা আপনি একটা প্রজেক্ট করেন, এটা হলো আপনার নামে ডোমেইন হবে, আপনার নামে হোস্টিং হবে, অল এভরিথিং। 20,000 টাকা দিয়ে এসবিএল এ কি আমি পার্টনার হব? এটা পার্টনার না, এখানে বিষয়টা হলো আপনি আমরা কারণ কিছু র্যাঙ্ক আছে, সরকার র্যাঙ্ক আছে, তার ফার্স্ট র্যাঙ্ক করে রেখেছে। আর এই এফএমটা শুধুমাত্র তারপর আরো অনেকজন বহু আছে, হয়তো আপনি জানেন। এই ড্রপশিপিং আপনি যখন গুগলে রেগুলার জাভাস্ক্রিপ্ট ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, বহু অপশন আছে। তখন সে একজনের ধরেন আশা এভিনিউ যখন বাজারে মার্কেটিং হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে, নাম হয়ে গেছে, তখন তাহলে সে অফার দেবে, আপনার আমি 20% দিই। আর এসবিএল দিব কত পার্সেন্ট? 10%। সে ওই দিব 20%, তাহলে কি আমার কাছে থাকো? থাকার সম্ভাবনা আছে? নাই। এমন হইতে পারে 30%, তখন সে আমার সাথে বলতে পারে যে ভাই আমার তো 30% দিব, আমি তো এই জায়গায় আমি লাভ বেশি করছি। তখন আমি যদি দেখি যে না এই প্রজেক্টটা আমি যেহেতু রেগুলার নিয়ে আসছি না 30% আছে, তখন তার সাথে এখন আমি ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, তখন তার সাথে আরেকটা লিড হবে, সে হবে তখন এখানকার হলো কি ওইখানে তখন হবে ফার্স্ট পার্টি আগে হচ্ছে বুঝতে পারছেন। এখানে এই হোটেলটাই বলি, এই হোটেলটা পরিচালনার জন্য আমি ইনভেস্ট করছি, মালিক কে মঙ্গল হলো মালিক, কিন্তু আমি ফান্ডিং করে আমি সব দিকে আমি সামনে দিয়েছি। আর এই সাদা দাদা কাস্টমার প্রাপ্তি হয়েছে 3 মাস পর আমার বের করে দিতে পারবে না। তো এই চুক্তিটা করছি 2 বছরের, 2 বছর পারবে চুক্তির মধ্যে তো আইনের ব্যবধানে শেয়ার করেন। এই বিষয়টা হলো এইটা, আর কিছু এখানে দুইটা জিনিস কাউন্ট করে, আপনি পেমেন্ট দিচ্ছেন আর আমি পেমেন্ট নিচ্ছি, দুজনের মাঝে চুক্তি হয়েছে। সে চুক্তি হলো কি অংশীদারি ব্যবসায়িক চুক্তি। আপনি আমাকে টাকা দেন, আমি টাকা দেব, টাকা গেছে ফেসবুক অ্যাকাউন্ট, আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সময় ব্লক করে আমি ফান্ডিং করবো, আমি আর অ্যাড দেব না, আপনি কি টাকা দিবেন না? যেটি ফান্ডে আছে মানে আপনি আমার 5 লাখ টাকা দিচ্ছেন, 2 লাখ টাকা খরচ করছেন, তো 3 লাখ হয়ে গেছে, 2 লাখ টাকা হলে আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ লাভ পাইছেন, কিন্তু তারপর আপনি বলেন তখন কি করা উচিত? ঠিক আছে আমি ওকে 2 লাখ খরচ হয়েছে, 3 লাখ দিয়ে দাও, 3 লাখ ফেরত। এখানে তো আর কোনো ঝামেলা আছে? হিসাবটা দিয়ে প্রথমে শুরুর সময় বলছিলাম যে এসবিএলটা কি, স্বপ্নদীপ বাংলাদেশ লিমিটেড, এটা কি, এই জিনিসটা আপনাকে আগে ধারণা দিতে হবে, বুঝতে হবে। দেন তারপরে আপনি আমি আপনি টাকাই দেন নাই, আমি গেলেই কি থাকলে থাকলে লাভ আছে কার? আপনি থাকলে আমারও লাভ আছে, থাকলে আমারও লাভ আছে, না থাকলে কি এই বহু মানুষের ঠকান, আপনি কি মনে করেন এই যে আমি দাঁড়াই গেছে আমাদের মানুষের ঠকান, বহু মানুষ ঠকান, আমি সেই মানুষগুলো দেখে দেখে আসতে আসি চিন্তা করি বহু কেন বলে জানেন, হয়তো 1 লাখ টাকা খরচ, 50,000 টাকা দিচ্ছে, 5 লাখ খরচ, কিন্তু যদি আমার কাছে যে সুযোগে থাকতো তাহলে অনেক সময় 10 লাখ লাভও করতে পারতো, তাই না? এই জন্য একটা কথা আছে, কেউ কাউকে ঠকাই করে নিজে যে ঠকে এটা বুঝে কোম্পানির পক্ষ থেকে সে আমাদের এই কোম্পানির র্যাঙ্কিংয়ে ফার্স্ট র্যাঙ্কিং অর্জন করে লাস্ট পর্যন্ত তার জন্য অত
ইকোসিস্টেম কাটিং সেটা হলো ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। ওদেরকে আমাদের করার কারণে কয়েকদিন আগে আমাদের সাথে ট্যুরে কক্সবাজার ট্যুর করছি, এছাড়াও সোনারগাঁ বিশাখা রাজধানী সেখানেও গেছি। সেখানে আরো ৬২ জন আফ্রিকান মেম্বার ছিলেন, তাদের সাথে সেও ট্যুর করে আসছে। আগামীতে হয়তো আমাদের সুকুর আছে দেশের বাহিনী, সেখানেও হয়তো চলে আসবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি। আমি আপনাদের সামনে কোম্পানি পক্ষ থেকে সেই জিনিসটা দিতে চাচ্ছি। যদি প্রশ্ন আরো থাকে এর মধ্যে একটু বলুন। যদি প্রশ্ন থাকে, হ্যালো হ্যালো, আমরা প্রশ্ন থাকলে করতে পারি। যাদের ভিতরে এখনো প্রশ্ন আছে কিন্তু চাপ মানে মনে হচ্ছে যে বলে কি লাভ, মানে এরকম যদি থাকে থ্রোলি ছেড়ে দিতে পারে এবং উত্তরগুলি ছাড় আছে এই মুহূর্তে দিবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি কারো প্রশ্ন নাই। তো আমরা এখন আমাদের এফএমই মিস আইরিন আক্তার আশা ম্যামের কেস আমরা উপহার দিব এবং স্যার সেটি অলরেডি বের করতেছে। আমরা স্যারের মাধ্যম দিয়ে জি জি আমি শুনতে চাই আপনার প্রশ্ন। হ্যাঁ, ফিরিয়াস আমি মোহাম্মদ রহমান, এই দুলুর রহমান ভাই। আমি কিছুটা আর্টস করছি, বলি দেই। ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্ন করতে যাই। বসে দাঁড়ান, এখানে দাঁড়ান দুলু ভাই। আমি আইডিয়া করছি সেই লোক আমার। আমার প্রশ্ন হলো, আমি ছিলাম না, আমি অনেক লেটে আসছি। তো এসবিএল আমাদেরকে কত এজে ইনকাম দেবে এবং সিস্টেমটা কি, এটা আমি জানি, এটা আমাকে জানি। এসবিএল কিভাবে ইনকাম দিবে? ইনভেস্ট করব, ইনভেস্টের উপর আমাকে একটা ইনকাম দিবে, পাশাপাশি আমি আর কোন ওয়ে পাবো যে ইনকাম। এখানে আপনারা জানেন যে পৃথিবীতে যে কোম্পানির নিজস্ব কিছু বিষয়, এখানে হলো প্রজেক্ট ওনার, এটা একটা ইনকাম। জি, আসসালামু আলাইকুম স্যার। আমাদের এমডি স্যার আমাদের মাঝে যুক্ত আছেন। এখানে আমরা স্যার সবাই মিটিং করতেছি। আপনি যদি আমাদের সে কিছু বলবে। নিচে দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। বেশি পড়ে গেছে, জিরো হয়ে গেছে। বেশি করে বলে ঘুরান দেখি। বন্ধ করে দেন একেবারে। পার্টিসিপেট করেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা লিজনিং অবস্থান থেকে এসবিএল ড্রপশিপিং এই বিজনেস সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। বন্ধ করে দেন ভাই। কিন্তু টেকনোলজি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। এখানে শোনা যাচ্ছে না, তো বন্ধ করুন। অনলাইন বিজনেস, ই-কমার্স বিজনেসের একটা ব্যাপকতা তৈরি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষ অনেক পিছিয়ে আছে। আপনার বিভিন্ন দেশে যদি আপনি একটু দেখেন, খোঁজ খবর নেন, আপনি দেখবেন সারা পৃথিবীতে কিন্তু ই-কমার্স একটা ব্যাপক জনপ্রিয় ব্যবসা। কিন্তু আমাদের দেশে ই-কমার্স ব্যবসাটাকে আমরা ওইভাবে জনপ্রিয় করতে পারি নাই, ওইভাবে আমরা মানুষের দ্বার প্রান্তে আমরা নিতে পারি নাই। এর মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে কিন্তু টেকনোলজি সম্পর্কে মানুষের ধারণা এখনো অনেক নিচে, অনেক কম। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে একটা বিশাল মার্কেট, বিশাল একটা সুযোগ আছে। এখানে যদি ই-কমার্স ব্যবসায় আপনি
যুক্ত থাকেন। ই কমার্স ব্যবসা যদি আপনি শুরু করেন, আপনার যদি একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার পণ্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতে পারেন, তাহলে একটা বড় মার্কেট আপনি রিচ করার সুযোগ পাবেন খুবই অল্প সময়ের মধ্যে। আপনারা জানেন যে এখন বাংলাদেশে কিন্তু প্রায় 3 থেকে 4 কোটি এখন ইন্টারনেট ব্যবহারকারী, মোবাইল ফোন ব্যবহারকারী, ফেসবুক ব্যবহারকারী 18 কোটি মানুষের দেশে। কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনি অলমোস্ট 80% মানুষই কিন্তু আপনার ইন্টারনেটের আওতায় চলে আসবে। ইন্টারনেটের আওতায় চলে আসার কারণে কিন্তু একটা শব্দ করতেছে 20 বছরের আগে, 30 বছর আগে যদি আপনি হিসাব করেন, ওই সময়টা যারা ইন্টারনেট রিলেটেড সার্ভিসে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইনভেস্টমেন্ট করছে, তারা কিন্তু আজকে মিলিয়ন ডলারের মালিক। ওই সময় যে সমস্ত ব্যবসায়ীরা মোবাইল নিয়ে কাজ করছে বা ইন্টারনেট নিয়ে কাজ করছে, তখন কিন্তু তাদের অনেক বড় মার্কেট রিচ করার সুযোগ ছিল। ঠিক ই কমার্স বিজনেস বাংলাদেশে জাস্ট স্টার্টিং। এখন আমরা বলতেছি যে বাংলাদেশের মানুষ এখনো মাত্র 4 থেকে 5% মানুষ অনলাইনে কেনাকাটা করে। তার মানে একটা বড় মার্কেট আছে, বিশাল একটা জনগোষ্ঠী হয়ে গেছে যারা এখন অনলাইনে কেনাকাটা শুরু করেনি। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যদি অনলাইনে ব্যবসা স্টার্ট করতে পারেন, তাহলে খুবই অল্প খরচে, খুবই সহজে আপনি ঘরে বসে আপনি একটা অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। আপনি দেখবেন যদি একটা জেনারেল বিজনেস আপনি শুরু করতে চান, তাহলে কিন্তু এখন 10, 20, 50 লাখ টাকা লাগে। জেনারেল বিজনেস বলতে হচ্ছে একটা শোরুম দেওয়া, একটা দোকানপাট দেওয়া, এখানে প্রচুর টাকা বিনিয়োগ করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি যদি ই কমার্স ব্যবসা করেন বা অনলাইন বিজনেস করেন, তাহলে সেখানে আপনি ঘরে বসেই টোটাল ব্যবসাটা অপারেশন করা যায়। কোনো অফিস আদালতের, কোনো দোকানপাটের প্রয়োজন হয় না। সেই দৃষ্টিকোণ থেকে খুবই অল্প খরচে একটা ব্যবসা কিন্তু আপনি শুরু করার সুযোগ পাচ্ছেন। আর সেই ব্যবসাটাকে আরো সহজ করে দেওয়ার জন্য, সেই ব্যবসাটা পরিচালনা খরচ কমানোর জন্য, সেই ব্যবসাটাকে প্রফিটেবল করার জন্য এসবিএল ড্রপ শিপিং এই বিজনেস কনসেপ্টটা আপনার সাথে আছে, আপনার তার গলায় পৌঁছে গেছে। ব্যবসাতে আপনি আপনার সফলতা নিশ্চিত করতে পারেন। অনলাইন ব্যবসায় কোনো ম্যাজিক না, অনলাইন ব্যবসা কোনো এরকম কোনো বিষয় না যেখানে আপনার ডে নাইট আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। এখানেও আপনাকে স্ট্রাগল করতে হয়। এই ব্যবসাতে অনেক ধরনের টেকনিক্যাল নলেজ প্রয়োজন হয়, কিন্তু আমরা এই ব্যাপারটাকে অনেক সহজ করে নিয়ে এসেছি। আমরা চাই যে কোনো দেশের মানুষ, যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো শ্রেণী পেশার মানুষ যেন সহজেই ব্যবসাটা স্টার্ট করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিজনেস পলিসি ডিজাইন করা হয়েছে। আমি সবার দ্রুত সফলতা এবং সবার শারীরিক সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের সবার পক্ষ থেকে, বেদওয়ানবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আইরিন ম্যাডামের পক্ষ থেকে আজকে স্যার আপনার নির্দেশনা মতে আইরিন ম্যাডামের এটা নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আপনার এই পক্ষ থেকে এই ক্রেস্ট আমরা দিব আজকে, যেটা আইরিন ম্যাডামের জন্য নিয়ে আসা হয়েছে। সেই ক্রেস্টটাও আমরা আইরিন ম্যাডামকে দিব। এই ক্রেস্টটা স্যার তৈরি করা হয়েছে, তার ছবি সংযুক্ত করা হয়েছে। আমার মনে হয় স্যার আপনি লাইনে থাকাকালীন আইরিন ম্যাডামরা আমি বলবো আপনি ক্রেস্টটা গ্রহণ করেন। স্যার হয়তো দিতে না পারলে ওখানে দেখতে পারবে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক 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 শুভেচ্ছা, অনেক অভিনন্দন আইরিন ম্যাডামকে। আমরা চাই আপনার হাত ধরে বীরগঞ্জের একটা ভালো টিম তৈরি হোক, ভালো ব্যবসা তৈরি হোক, এবং সেখানে যেন আরো যারা লেডি অন্টারপ্রেনিয়ার আছে, মহিলা উদ্যোক্তা যারা আছে, এদেরকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়। তাহলে হবে, তাহলে হবে। এবং আপনার এই উদ্যোগকে আমার সাধুবাদ জানাই, এবং আমরা চাই আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক আছে, একটু ফটোশুট করে রাখেন। জি, থ্যাংক ইউ স্যার। আমি পরে আপনার সাথে কানেক্ট করব। ফটোশুট, ফটোশুট, অ্যাটেনশন প্লিজ। তুমি দাঁড়াও, পাশে দাঁড়াও, তুমি পাশে দাঁড়াও, তোমার মায়ের পাশে, তোমার মায়ের পাশে দাঁড়াও। ওরে দেন আমার এই সেট হ্যাঁ, আমার পাশে চারজনকে নেন। জায়গাটা খুব ছোট হয়েছে। এই দিক থেকে, সাইড থেকে।
একবার ওই যে আমার পাশে যাবে। তোমার ক্যামেরাই তো ভালো সাউন্ডটা ইয়া ঠিক করে দিল। যাবো আপনাদের সাথে একটু আইরিন ম্যাডামের এই যে জার্নি কষ্ট করে, কিন্তু সামনেটা দেখবেন। আজকে এই আইরিন ম্যাডামকে সত্যতা প্রতি শ্রদ্ধা জানাই এদের পক্ষ থেকে। তার কষ্টটা কিন্তু আমি খুব কাছে থেকে দেখছি, এবং তাকে আমি একটা কথা বলছি যে আপনি আসলে পৃথিবীর যতগুলো সাকসেসফুল ব্যক্তি আছে, এই সাকসেসফুল ব্যক্তিদেরকে দেখবেন তারা লাইফে কি স্ট্রাগল করছে, কি স্ট্রাগল করছে, এটা আপনারা দেখবেন, একটু ভাবলে বুঝবেন। সেটা মিলাই ফেলতাম না, আপনি সেটা করছেন, আপনি সেই জায়গাটা আছেন। আমি সবসময় এইভাবে নিজের বিশ্বাস করি। দুটো ভাইয়ের সাথে এখন আমার আজকে মানে দেখা হয়েছে ফিজিক্যালি প্রথম অনেক দিন ধরে। সে জানে আমি ইমোশনালি কোনো কথা পছন্দ করি না, কোনো কথা কাউকে বলি না। আমি বাস্তব বলি। আমি এই আইরিন ম্যাডামকে একটা কথাই বলছিলাম, আর সেটা হলো সাকসেসের গাছটা হলো শিমুল গাছের মতো, কাঁটায় জড়ানো। কাঁটা গাছ একদম শিমুল গাছের গাছ কাঁটা কাঁটা, এই কাঁটা গাছটাই হলো সাকসেস। অর্থাৎ আপনার লাইফে যদি সাকসেস হতে চান, বাবা বলছে সন্তানদের যদি দাও রাতে খাওয়াটার সময় সাকসেস আমি তো নিয়ে এসে ছেলে গেছে আর করি না। পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময় বাবা মসজিদে নামাজ পড়ে পিছনে তাকায় দেখে ছেলে নামাজ পড়তেছে। তো বাবা বলছে কি রে তোরা না সেই যে আগ রাতে বাদে তুই এখন এখানে আসলে করবি? বাবা তুমি না বলছো সাকসেস, সাকসেস 12টায় আসে না, ভোর 4টার সময় আসছে, ওই নিয়ে এসে পড়তেছে নামাজ। মানে এই যে 4 ঘন্টা আপনি একটু ইমাজিন করেন, বুঝছেন কি বলেছে তার বাবা বলছে 12টায় সাকসেস আসবে, নিয়ে এসে ছেলে দেখছে সাকসেস আসে নাই, সাকসেসের জন্য সে অপেক্ষা করছে। এটা আপনি 12 ঘন্টা আপনার লাইফে 12 মাস নিতে পারেন, 12 বছরও নিতে পারেন। দেখতে দেখতে পা লাগে গেছে। চয়েসটা আপনার যাবে কতদিন। আমি ঠিক এইরকম